হরমুজ প্রণালীতে রণসংঘাত, মার্কিন পিছুটান ও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। বন্ধুগণ, পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম ধমনী হরমুজ প্রণালী আবারও এক ভয়াবহ সামরিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। গত 7ই মে 2026 সন্ধ্যায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে ঘটে যাওয়া এই সরাসরি সংঘাত কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের ছায়াযুদ্ধের সরাসরি রণাঙ্গনের রূপ নেওয়ার এক ইঙ্গিত দিচ্ছে। ঘটনার নেপথ্যে ও উস্কানি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। তেলবাহী ট্যাঙ্কারে হামলা। জাস্ত বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনী অতর্কিত হামলাকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। নিষেধাজ্ঞা উপেক্ষা। তেহরানের লাল সংকেত থাকা সত্ত্বেও মার্কিন 3টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়াকে ইরান তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করছে। সামরিক বিশ্লেষকদের মতে IRGC এই অভিযানে তাদের যৌথ অপারেশনাল সক্ষমতা প্রদর্শন করেছে। বিশেষ করে এখানে যেটি উল্লেখযোগ্য, যেমন সমন্বিত হামলা অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের একযোগে ব্যবহার করা হয়েছে। একে সামরিক ভাষায় স্যাচুরেশন অ্যাটাক বলা হয়, যা আধুনিক রাডার ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। ক্ষয়ক্ষতির দাবি। ইরান দাবি করেছে যে মার্কিন ডেস্ট্রয়ারগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পেন্টাগন ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানায়নি, তবে মার্কিন জাহাজগুলোর এলাকা ত্যাগ করা এটাই প্রমাণ করে যে ইরানি ফায়ার পাওয়ার এই মুহূর্তে অত্যন্ত কার্যকর। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব। হরমুজ প্রণালী দিয়ে মোট চাহিদার প্রায় 1/5 তেল সরবরাহ হয়। বর্তমান সংঘাতের ফলে এই পথটি মার্কিন ও তার মিত্রদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলাফল হতে পারে সুদূরপ্রসারী। জ্বালানি সংকট। প্রায় 1600-এর বেশি জাহাজ এই প্রণালীর আশেপাশে আটকে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আঞ্চলিক জোটের পরিবর্তন। সৌদি আরব তাদের আকাশসীমায় মার্কিন ড্রোন বা বিমানের জন্য ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের এক ক্ষয়িষ্ণু অবস্থার বহিঃপ্রকাশ। আইনি ও কৌশলগত অবস্থান। খাতাম আল আম্বিয়ার সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম এই পরিস্থিতিকে সামুদ্রিক দস্যুতা বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের জলসীমায় সামরিক জাহাজের অনধিকার প্রবেশ এবং অর্থনৈতিক সম্পদের, বিশেষ করে ট্যাঙ্কারের উপর হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরান এই যুক্তি ব্যবহার করেই তাদের প্রতিরক্ষামূলক হামলার যৌক্তিকতা প্রদর্শন করতে চাইছে। সংকটের গন্তব্য কোথায়? হরমুজ প্রণালীতে যে মার্কিন ডেস্ট্রয়ারের পিছু হটা, সেটি মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে একটি নতুন মোড়। এটি প্রমাণ করে যে গতানুগতিক নৌশক্তির চেয়ে এখন আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংকীর্ণ জলপথে বেশি কার্যকর হয়ে উঠছে। যদিও কূটনৈতিক উপায়ে এই উত্তেজনা প্রশমিত না হয়, তবে এই এলাকাটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের সূতিকাগারে পরিণত হতে পারে, যার প্রভাব বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে পড়বে। তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার হারানো অবস্থান ফিরে পেতে সরাসরি সংঘাত নাকি নতুন কোনো নিষেধাজ্ঞার পথে হাঁটবে, তাই এখন দেখার বিষয়। তবে ইরানের এই সাফল্য নিঃসন্দেহে এই অঞ্চলে প্রতিরোধের যে নতুন শক্তি, সেটি সঞ্চার করবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।